আসসালামু আলাইকুম। মঞ্জু কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করব। এই ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও আপনারা বেশি বেশি ফলো করবেন। গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো সব মশলা একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, তেল, তেজপাতা, মরিচ, পেঁয়াজ সব দিয়ে মাংসটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি এখন প্রেসার কুকারটা চুলার মধ্যে বসাই দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনাটা লাগাই দেবো এখন। এ পর্যায়ে আমার গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে কড়ার মধ্যে মাংসটা উঠাই নিয়ে আমি আজকে নতুন আলু মাংসতে দেব। আলুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দুটো সিস দিয়ে নেব। আমি আজকে মাংসের মধ্যে আদা রসুন বাটা দিতে ভুলে গেছি। আমি আলুতে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন প্রেসার কুকারের ঢাকনা লাগাই দিয়ে দুটো সিস দিয়ে নেব। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ঢাকনা খুলে আরেক চুলায় মাংস কষাই নিয়েছি, ওখানে আলু দিয়ে আরও ভালোভাবে কষাই নেব। এই পর্যায়ে আমার মাংস আলু কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পরে বাসায় যে মশলা করে রেখেছি ও মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আবার ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে দেব। আমার নতুন আলু দিয়ে গরুর মাংসর পাতলা ঝোল রান্না শেষ। এই হচ্ছে আমার গরুর মাংসর ফাইনাল লুক। গরুর মাংসর পাশাপাশি আমি ব্রয়লার মুরগিও রান্না করতেছি, ওই ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসছি। প্রথমে মশলা কষাই, এখন আমি মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মশলার মধ্যে দিয়ে মাংস ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি মুরগির যে রেডিমিক্স মশলা ওই মশলাও দিয়ে দিচ্ছি, টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটা আরও ভালোভাবে কষাই নিচ্ছি। নেওয়ার পরে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢেকে রাখবো। এ পর্যায়ে আমার মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে এখন কষাই নিচ্ছি ঢাকনা খুলে। কষাই নেওয়ার পরে বাসায় যে মশলা ওই মশলাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালোভাবে আমি মাংসটা কষাই নিচ্ছি। আজকে মাংসতে কোনো ঝোল দিব না, আমি মুরগির মাংসর কষা রান্না করব। এই পর্যায়ে আমার মুরগির মাংস রান্না শেষ। এই হচ্ছে আমার মুরগির মাংস রান্নার ফাইনাল লুক। আমি যে দুটো রান্না করলাম, আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লেগেছে? আমি যে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করছি ঝোল, আবার হচ্ছে ব্রয়লার মুরগি ভুনা রান্না করলাম। দুটো রান্নার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিতে বেশি বেশি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।